আপনি কি দোকানের মতো কালোজাম মিষ্টি ঘরে বানাতে চান? তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে থাকবে পারফেক্ট কালোজাম তৈরির অনেক টিপস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম হোমমেড ছোট ছোট কালোজাম মিষ্টির রেসিপি। সহজ উপায়ে কিভাবে বাজারের মতো নরম ও মজাদার কালো মিষ্টি বাসায় তৈরি করবেন আজকে আমি তা দেখাবো। কালোজাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিব, যার জন্য এখানে একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটি, আমি এখানে একটি মিডিয়াম সাইজের ডিম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পানি 2 টেবিল চামচ। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এই পর্যায়ে এই মিশ্রণটা একেবারে রেডি। এখন আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ মাপের কাপটা দিয়ে 3 বার গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 চা চামচ। অবশ্যই আমি যে উপকরণগুলো যে মাপটা দেখিয়েছি সেই মাপটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। এখন আমি এই সব উপকরণ সমূহকে আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন এই শুকনো উপকরণ সমূহ খুবই ভালোভাবে মিক্স হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর এটাকে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে মাখানো যাবে না। যখনই দেখবেন ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণ সমূহ খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, তখনই কিন্তু মাখানো বন্ধ করে দিতে হবে। আর এটাকে যদি আপনারা খুব বেশি সময় ধরে মাখাতে চান, তাহলে কিন্তু মিষ্টিটা ভিতরে শিরা ঢুকতে যাবে না এবং মিষ্টিটার ভিতরটা শক্ত হয়ে থাকবে। তাই এটাকে খুব বেশি সময় মাখানো যাবে না। দেখুন এই পর্যায়ে আমার এই উপকরণ সমূহ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর এই ব্যাটারটার মধ্যে এরকম একটা আঠালো ভাব রয়েছে। এখন আমি হাতটাকে একটু ধুয়ে নেব, তারপর প্লেটের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি এবং হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে মিষ্টির ব্যাটারটা নিয়ে হাতের মধ্যে এই মিষ্টিগুলোকে গোল শেপ করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এদিকে আমি চুলার পর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ, দিয়ে দিচ্ছি পানি 4 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ একটি, আর এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। আমার এলাচের গন্ধ একটু কম ভালো লাগে, তাই আমি এলাচের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে 3টা বা 4টা এলাচও দিতে পারেন। এখন আমি এই শিরাটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। এই পর্যায়ে দেখুন শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন চুলার ওপর আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। তেলটা হালকা গরম হতেই আমি এখানে মিষ্টির বলগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো দেওয়ার পর ভুলেও চামচ লাগাতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পর আমি কড়াইয়ের হাতলটা ধরে এই মিষ্টিগুলোকে এভাবে নাড়িয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া যাবে, অথচ কোনো প্রকার চামচ লাগবে না। এভাবে আমি মিষ্টিগুলোকে বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে দিয়েছি, আর এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করে দিয়েছে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়াম হাই করে রাখবেন। এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু বাইরের দিকটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, তাই আমি একটা রাবারের চামচ দিয়ে এভাবে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি।